আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? এবার হচ্ছে না জাপানের বিখ্যাত চেরি ব্লসম উৎসব। গাদ্দাফি পুত্র সাইফের দাফন নিয়ে জটিলতা কাটল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। খামেনিকে নতুন হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৪ ফেব্রুয়ারি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির অত্যন্ত শঙ্কিত হওয়া উচিত। অবশ্যই তাকে খামোশ হতে হবে। খবর সিএনএনের। গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ হলে সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে কঠোর দমনপীড়নের অভিযোগ তুলে হামলা চালানোর হুমকি দেয় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ছাড়াও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন বাহিনী। তবে উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নেয় তুরস্ক। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা আছে। তবে বুধবার এ বৈঠক না হওয়ার আশঙ্কা দেখা দিলে ট্রাম্প এ হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে আরও বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বের করে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। কারণ পারস্য উপসাগরীয় দেশগুলো কখনো এই শক্তি অর্জন করতে পারবে না। এ কারণে তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত অবশ্য আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিরা বসছেন। নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কি? যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। এর মধ্য দিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অবসান হচ্ছে। এর ফলে বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ফলে নিয়ন্ত্রণহীন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার পথ খুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সীমাহীন অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, নিউ স্টার্ট চুক্তির অবসান হলে নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতা নতুন মাত্রায় পৌঁছতে পারে, যেখানে চীনের অস্ত্রভাণ্ডারও যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটন সম্মত হলে আরও ১ বছরের জন্য চুক্তির বিধিনিষেধ মেনে চলতে তিনি প্রস্তুত। তবে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে এখনও সুস্পষ্ট অবস্থান নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হচ্ছে জাপানের বিখ্যাত চেরি ব্লসম উৎসব। জাপানের বিশ্বখ্যাত চেরি ব্লসম উৎসবের মনোমুগ্ধকর দৃশ্য এবার আর উপভোগ করতে পারবেন না পর্যটকরা। বসন্তকালে নান্দনিক মাউন্ট ফুজি এলাকায় যে আনন্দঘন পরিবেশ বিশ্বের ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে নগর কর্তৃপক্ষ। খবর বিবিসির। অতিরিক্ত পর্যটকের ভিড়ে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠায় এবং সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় ইয়ামানাশি অঞ্চলের ফুজিওশিদা শহর কর্তৃপক্ষ এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের সমাগম ঘটানো এই উৎসব স্থানীয়দের জন্য এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহর কর্তৃপক্ষ জানায়, পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণের কারণে নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাত্রা পুরোপুরি হুমকির মুখে পড়েছে। জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ায় দেশটিতে বিদেশি পর্যটকের ঢল নেমেছে, যার প্রভাব পড়ছে স্থানীয় অবকাঠামো ও পরিবেশের ওপর। পরিসংখ্যান বলছে ২০২৪ সালে ৩,৭০,০০,০০০ এবং ২০২৫ সালে রেকর্ড ৪,২৭,০০,০০০ পর্যটক জাপান ভ্রমণ করেছেন। এই বিশাল জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে কিয়োটো ও ফুজিওশিদার মতো শহরগুলো।
গাদ্দাফিপুত্র সাইফের দাফন নিয়ে জটিলতা কাটল। লিবিয়ার 4 দশকের শাসক মুয়াম্মার আল গাদ্দাফিকে হত্যা করার পর কার্যত আলোচনার বাইরে ছিল এই পরিবার। এভাবেই এক যুগ কেটে গেলেও নতুন করে খবরের শিরোনাম হয়েছে লৌহ মানবখ্যাত এই রাষ্ট্রপ্রধানের উত্তরসূরিরা। গত মঙ্গলবার তার ছেলে সাইফ আল গাদ্দাফিকে দেশটির রাজধানীর ত্রিপোলির অদূরে গুলি করে হত্যা করা হয়। খবর আল আরাবিয়ার। এরপর নানা জটিলতার কারণে 3 দিনেও তার লাশ দাফন করা যায়নি। অবশেষে সমাধানে পৌঁছেছে তার পরিবার। শুক্রবার লিবিয়ার বানি ওয়ালিদে সাইফের ভাই খামিসের কবরের পাশে তার লাশ দাফন করা হবে। এর আগে তার লাশ দাফন করার কথা ছিল দেশটির সিরতে। সাইফের মিডিয়া টিমের প্রধান আকিলা দেলহাম বলেন, গাদ্দাফি পুত্রের লাশ দাফন করার কথা ছিল সিরতে, কিন্তু সেখানে তার সমর্থকদের নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হয় এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। তিনি অভিযোগ করে বলেন, সাইফের জন্য শোক প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে তার ছবি প্রদর্শন ও কোনো রকম স্লোগানও দেওয়া যাবে না বলে তারা জানায়। এমনকি 3 দিনের মধ্যে সব ধরনের শোকের অনুষ্ঠান শেষ করতে হবে বলে বিধিনিষেধ আরোপ করা হয়। এর আগে গত মঙ্গলবার ত্রিপোলির 136 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 53 বছর বয়সী সাইফের উপর হামলা চালায় 4 অস্ত্রধারী। তাদের আক্রমণে তার মৃত্যু হয়।